খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যা ভেবেছিলাম তার থেকে 3 গুণ বেশি ভোট পেয়েছে নন্দীগ্রাম ভবানীপুর, এগিয়ে গেলেন শুভেন্দু। রাজ্যে গেরুয়া ঝড়, 8 জেলায় খাতাই খুলতে পারল না তৃণমূল। কোন কোন জেলায়? 9টা জেলায় তৃণমূল শূন্য, মিলে গেল মোদির ভবিষ্যৎবাণী। কোন কোন জেলায় সাফ ঘাসফুল? এখনও 50% গণনা বাকি, ধৈর্য ধরুন। প্রকাশ্যে এসে বার্তা অভিষেকের। হেস্টিংসে গিয়ে পড়লেন বিজেপির বিক্ষোভের মুখেও। 1 ঘন্টার নোটিশে ছুটতে হয়েছিল হাইকোর্টে। অসন্তুষ্ট ছিলেন মমতা। হেরে গিয়ে মলয় ঘটক বলছেন, বিজেপি জিততেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, ব্যাপক তল্লাশি, ফাইল লোপাট, ফটোকপি আটকাতেই নির্দেশ মুখ্য সচিবের। বাংলায় প্রথম বিজেপি সরকার, জয়ের উল্লাসের মাঝেই শুরু সিএম পদের হাই ভোল্টেজ লড়াই। ঠিক এই 10টি কারণেই ডুবতে বসেছে তৃণমূলের তরি। তালিকায় রয়েছে দুর্নীতি থেকে মহার্ঘ ভাতা। ভবানীপুরে টানটান লড়াই, দফায় দফায় কমছে ব্যবধান। মমতার ভবানীপুরে এগোচ্ছেন শুভেন্দু। অভিষেককে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। মমতা ও শুভেন্দুর ফোন নিতে বলল কমিশন। ফলতায় ফাঁকা আওয়াজ সিংঘমের, দাপিয়ে বেরিয়েও রেগিং রুখতে পারলেন না কেন, উঠছে প্রশ্ন। ভোট কাটাকাটির ফল, বাংলায় মুসলিম অধ্যুষিত আসনগুলিতে তৃণমূলের দুর্গে ফাটল ধরালো বিজেপি। ভোট শেষ, এবার লিটার প্রতি 25 থেকে 28 টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, খবর সূত্রের। হুমায়ুন জিতে নিলেন নওদা রেজিনগর 2 আসনই। বাবরি বিতর্ক, তৃণমূল থেকে বহিষ্কার, নতুন দলে এবার কোন পদে? বঙ্গে কমল ফুটল, বিজেপির জয়ের পরই মোদির সোশ্যাল মিডিয়া বার্তা। 1956 ভোটে মমতাকে হারিয়েছিলেন সেই নন্দীগ্রামে এবার মার্জিন বাড়াচ্ছেন শুভেন্দু। রেজিনগরে 6000-এর লিড, নওদাতেও অপ্রতিরোধ্য, একাই খেলা ঘোরাচ্ছেন হুমায়ুন কবির। অসম পদুচেরিতে বিজেপির বিরাট জয়, উচ্ছ্বসিত মোদি। উপহার হিসেবে কিসের ঘোষণা? পরিবর্তনের বাংলায় নওশাদ ভাইজানের আস্থা ভাঙড়ের, আসন বদলে গোহারা শওকত। বিজেপি তৃণমূল সংঘর্ষ, ব্যারাকপুরের গণনা কেন্দ্রে আহত তৃণমূলের 2 প্রার্থী। বাংলায় ব্যাপক পদ্ম চাষ করে ভারতের 17তম মুখ্যমন্ত্রী জুড়ছে বিজেপি। চোখ বুলিয়ে নিন পুরো তালিকায়। হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের, তবে গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু। আইপ্যাক বিতর্কের কারণেই কি টিএমসির ভরাডুবি? প্রশ্ন উঠছে অভিষেকের নেতৃত্ব নিয়েও। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন মমতা। জয় ঘোষণার আগেই বিজেপি কর্মীদের সঙ্গে হাসি মুখে সেলফি রচনার। উত্তরবঙ্গে ঘাসফুল নির্মূল, পাহাড় থেকে সমতলে জয় জয়কার বিজেপির, ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা। নন্দীগ্রামে শুভেন্দু ঝড়, ভবানীপুরে মমতার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন বিরোধী দলনেতা। দুঃসময়ের হিরোর হাত ধরে বামেদের ফাটল, শূন্যের গেরো, ফের প্রত্যাঘাত গিনিপিগ তরুণরা। ভোটের পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, মামলায় হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। বঙ্গে পদ্ম ফুটেছে বলে কথা, বড়দের ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালি বাবুর সেজে মঞ্চে হাজির মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে নন্দীগ্রাম ও ভবানীপুরে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ড শেষে ভবানীপুরে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে পিছিয়ে রয়েছেন পবিত্র কর। সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী জানালেন, নন্দীগ্রামে 18 রাউন্ড গণনা হবে। তার কথায়, ভেবেছিলাম 1100 পাবো, কিন্তু পেয়েছি 3000। শুভেন্দুর কথায়, এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, এবার আর একচেটিয়া মুসলিম ভোট তৃণমূল পায়নি। মালদহ, মুর্শিদাবাদে বহু জায়গায় মুসলিম ভোট কংগ্রেসে গিয়েছে। যদিও এক্ষেত্রে উল্লেখ্য, বহরমপুরে পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী। প্রথম রাউন্ডের গণনার পর শুভেন্দু নিজেই একটা ট্রেন্ড সেট করেছেন। তার দাবি, বিজেপি 135, তৃণমূল 100। দ্বিতীয় রাউন্ড শেষে ভবানীপুরে এগিয়ে যান শুভেন্দু অধিকারী।
প্রথম রাউন্ড পর্যন্ত 3666 ভোট পান মমতা, পিছিয়ে থাকেন শুভেন্দু। প্রায় 2000-এর কিছু বেশি ভোটে লিড পাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ড শেষে ভবানীপুরেও এগিয়ে গেলেন শুভেন্দু, 1558 ভোটে এগিয়ে শুভেন্দু। গণনা সবেই শুরু হয়েছে, তাই এখনও ট্রেন্ড দেখে কিছুই বোঝার নয়। এদিকে বাংলার নির্বাচন সংক্রান্ত প্রত্যেক খবরের ওপর দিল্লির নির্বাচনী কন্ট্রোল রুম থেকে নজর রাখছেন অমিত শাহ। দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ প্রকাশ পাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফল। তবে দুপুর গড়াতেই চিত্রে স্পষ্ট ধরা ধাক্কা তৃণমূলের জন্য। রাজ্যের একাধিক জেলায় এখনও পর্যন্ত শূন্যে দল, যা পালাবদলের জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। 23 ও 29 এপ্রিল 2 দফায় হওয়া ভোটের ফলাফল আজ সোমবার প্রকাশিত হচ্ছে। সকাল থেকেই ট্রেন্ডে এগিয়ে পিছিয়ে যাওয়ার নাটকীয়তা থাকলেও দুপুর 2টো পর্যন্ত যে চিত্র সামনে এসছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কোচবিহারে 9 থেকে 0, আলিপুরদুয়ার 5 থেকে 0, জলপাইগুড়ি 7 থেকে 0, দার্জিলিং 5 থেকে 0। উত্তরবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের খাতা এখনও খোলেনি। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও একই ছবি। পূর্ব মেদিনীপুরে 16 থেকে 0, ঝাড়গ্রামে 4 থেকে 0, পুরুলিয়ায় 9 থেকে 0 এবং কালিম্পংয়ে 1-0। এই জেলাগুলিতেও তৃণমূল শূন্য। ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে রাজ্যের একাধিক অংশে বিরোধীরা শক্ত জমি তৈরি করেছে। যদিও এখনও চূড়ান্ত ফল ঘোষণা বাকি, তবুও এই ট্রেন্ড রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে। তৃণমূল কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সত্যি ফুল বদলের ইঙ্গিত মিলছে? এখন সেই উত্তরই খুঁজছে গোটা বাংলা। 2026-এর ভোটের ফল কী হবে? এতদিনের প্রশ্নের উত্তর পেয়েছে বাংলা। তবে এরই মধ্যে মিলে গেল নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণী। তিনি বলেছিলেন, ফল প্রকাশের পর দেখা যাবে বাংলার কয়েকটি জেলা তৃণমূলের শূন্য হয়ে যাবে। প্রথম দফায় ভোটের 72 ঘন্টা আগে প্রধানমন্ত্রীর এই আক্রমণাত্মক ভবিষ্যৎবাণী শাসক শিবিরের অন্দরমহলে চাপ সৃষ্টি করেছিল। বেলদায় এসে মোদি দাবি করেছিলেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলছে বাংলার মানুষ এবার পরিবর্তনের সংকল্প নিয়েছে। তিনি সেদিন দাবি করেন, রাজ্যের কিছু জেলায় তৃণমূল একজনও বিধায়ক পাবে না। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, দেশের নারী শক্তি উত্থানে বাধা দেওয়া হয়েছে বারবার। তৃণমূলকে তিনি মহিলা বিরোধী তকমা দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন, সংসদে মহিলাদের জন্য 33% সংরক্ষণের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। তবে তৃণমূল সেই আইন পাশের বাধা হয়ে দাঁড়িয়েছিল। মোদি দাবি করেছিলেন, বাংলার শাসক দল আসলে ভয় পাচ্ছে। সাধারণ ঘরের মেয়েরা বিধানসভায় গিয়ে তাদের দুর্নীতির হিসাব চাইতে পারে বলে। এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় তৃণমূল এবার শূন্য। কোচবিহারে 9, আলিপুরদুয়ারে 5, জলপাইগুড়িতে 7, কালিম্পংয়ে 1, দার্জিলিংয়ে 5, ঝাড়গ্রামে 4, পুরুলিয়ায় 9, পশ্চিম বর্ধমানে 9, পূর্ব মেদিনীপুরে 16। এখনও চলছে বাংলার ভোট গণনা। তবে এখনও পর্যন্ত গণনার ট্রেন্ড অনুযায়ী তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। তবে ফলাফল সম্পূর্ণ ঘোষণা হওয়ার আগে সকলকে ধৈর্য ধরে রাখার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলাফলের দিন কাউন্টিং সেন্টারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, গণনার কাজ এখনও প্রায় 50% বাকি রয়েছে। জনগণ যে রায় দিন না কেন, একটি সভ্য সমাজের সদস্য হিসেবে সকলেরই তা মেনে নেওয়া উচিত। তবে গণনার গতি বেশ ধীর। আমি সকলকে ধৈর্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তৃণমূলের গণনা এজেন্টদেরও আমি বলবো, তারা যেন গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে না আসেন। বর্ধমান দক্ষিণে তৃণমূল ইতিমধ্যেই জয়লাভ করেছে, কিন্তু সেখানে পুনরায় গণনা চালানো হচ্ছে। গণনা চলার মাঝেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 100টি আসনে এআইটিসি এগিয়ে, নির্বাচন কমিশন তথ্য গোপন করছে, অভিযোগ মমতার দাবি, এখনও প্রায় 70 থেকে 100টি আসন আছে যেখানে আমরা এগিয়ে আছি, কিন্তু তারা সেই আসনগুলির তথ্য প্রকাশ করছে না। একটি মিথ্যা আখ্যান ছড়ানো হচ্ছে। তৃণমূল নেত্রীর অভিযোগ, আমি সমস্ত গণনা এজেন্ট এবং প্রার্থীদের গণনা কেন্দ্র ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করব। আমি যেমনটা বলে আসছি, বর্তমানে যা ঘটছে তা বিজেপির একটি পরিকল্পনা। আমি আগেও যেমনটা বলেছি, তারা প্রথমে 2 থেকে 3 রাউন্ডে দেখাবে যে বিজেপি এগিয়ে রয়েছে। কাউন্টিং চলার মাঝেই সাতগাছিয়ায় কাউন্টিং সেন্টারে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং সেন্টারে এসে প্রবেশ করার জন্য প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নয়, এজেন্ট নয়, তা সত্ত্বেও কীভাবে তিনি প্রবেশ করে গেলেন কাউন্টিং সেন্টারের ভেতরে? কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি কিভাবে প্রবেশ করলেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অভিযোগ, এরপরেও অভিষেক ঢুকতে গেলে বলা হয় আপনি প্রার্থী নন, ঢুকতে পারবেন না। বিরোধীরা চিৎকার শুরু করে। বিধানসভা ভোটের ফল প্রকাশের কয়েকদিন পর ফিরহাদ হাকিম সহ 4 নেতাকে কার্যত বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই। নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মামলায় আদালতে শুনানির সময় উপস্থিত থেকে বিতর্কের মুখে পড়েছিলেন মলয় ঘটক। তখন তিনি রাজ্যের আইনমন্ত্রী, 5 বছরে বারবার শিরোনামে এসেছেন তিনি। এবার আরও একটা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। দিনের শেষে হেরে গেলেন মলয় ঘটক, চলে যায় আইন দপ্তর। শুধু একজন বিধায়ক বা আইনমন্ত্রী নয়, অন্যতম দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন মলয় ঘটক। তবে বিজেপির কিছুদিন আগে তার হাত থেকে দপ্তর নিয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যায় বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে আসছিল, সেই কারণেই এমন সিদ্ধান্ত। আরও জানা যায়, সাংগঠনিক কাজে মলয়ের অনীহা ভালো চোখে দেখেননি মমতা। বারবার ইডি তলব, কয়লা পাচার কাণ্ডের নাম জড়ায় মলয় ঘটকের। একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছেন তাকে। হাজরা দিতে দেখা গিয়েছে, তার বাড়িতে তল্লাশি চালানোর ঘটনা সামনে আসে। তবে মলয় বারবার বলেছেন তিনি কোথাও থেকে কোনো টাকা তোলেননি, দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। হাইকোর্টে তলব করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2023-এ বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় 1 ঘন্টারও কম সময়ের মধ্যে মলয় ঘটককে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ পেয়েই তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন তিনি। নিম্ন আদালতের বিচারকের বদলির ফাইল কেন আটকে আছে তা জানতেই আইনমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এজলাসে উপস্থিত হয়ে বিচারপতির প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। কী বললেন মলয় ঘটক? আসানসোল উত্তর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মলয় ঘটক 13,700 ভোটে পরাজিত হয়েছেন। কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর সময় মলয় ঘটককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিন ওঠে চোর চোর স্লোগান। এই পরাজয়ের কারণ কি প্রশ্ন করা হলে মলয় ঘটক বলেন, মানুষ ভোট দিয়েছে, মানুষের রায়ে মাথা পেতে নিতে হবে, তবে কারণ কি তার পর্যালোচনা করতে হবে আমাদের। বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, নবান্ন সহ সরকারি অফিসে নজরদারি শুরু। ফাইল নিয়ে বেরোনো আটকাতে বিশেষ নজরদারি। নবান্নে ঢোকা বেরোনোর রাস্তাগুলিতে নজরদারি চলছে। রাজ্যের যত সরকারি অফিস আছে সেখান থেকে যাতে কোনো ফাইল লোপাট করা না যায় তার জন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। সরকারি কর্মীদের ব্যাগও দেখা হচ্ছে। মুখ্য সচিবের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছিল কাগজ সরানো বা নথি নষ্ট যেন না হয় তা দেখতে হবে। তারপরেই এমন পদক্ষেপ। পুলিশও পৌঁছেছে নবান্নে। যত কর্মী ঢুকছেন এবং বেরোচ্ছেন তাদের প্রত্যেককে সার্চ করা হচ্ছে। দেখা হচ্ছে কোনো ফাইল নিয়ে ঢুকছেন বা বেরোচ্ছেন কিনা। অন্য সরকারি অফিসগুলোতে কড়া নজরদারি চলছে। নবান্নের সব ঢোকা বেরোনোর রাস্তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশও তল্লাশি চালাচ্ছে যাতে সরকার বদলের মুহূর্তে কোনো ফাইল লোপাট না হয়ে যায়। সমস্ত সরকারি অফিসের নিরাপত্তা বাড়ানো হচ্ছে যাতে কোনো ফাইল লোপাট না হয়, নতুন কোনো ফাইল ঢোকানোও না যায়। যত সরকারি কর্মী ঢুকছেন বেরোচ্ছেন ব্যাগে তল্লাশি চলছে। সূত্রের খবর, চিটফান্ড থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতি আরও কিছু কেলেঙ্কারি হয়েছে কিনা তা দেখার জন্য ফাইলপত্র খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সরকার বদলের মুহূর্তে সেই সব ফাইল যাতে সরিয়ে ফেলা না যায়, নবান্ন এবং গুরুত্বপূর্ণ সরকারি অফিস থেকে যাতে কিছু বের করে নিয়ে না নেওয়া যায়, কিছু যাতে নিয়ে ঢোকা না যায়, তার জন্যই সতর্কতামূলকভাবে এই ব্যবস্থা। শুধু নবান্নের বাইরে নয়, আজ নবান্নের ভেতরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এতদিন এই ছবি দেখা যেত না সেখানে। নবান্নে ঢোকা বেরোনোর পথে কেন্দ্রীয় জওয়ানরা মোতায়েন রয়েছেন। পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে সব নিচ্ছেন তারা। এক কর্মী বলেন, ব্যাগ চেক করা হলো, বডি সার্চ করা হলো, দেখা হলো ফাইলপত্র। অন্যদিন এসব হতো না বলে জানালেন ওই কর্মী। যারা নবান্নে ঢুকছেন সেখান থেকে বেরোচ্ছেন তারা সত্যি সত্যি নবান্নের কর্মী কিনা দেখা হচ্ছে পরিচয়পত্র। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুসারে 197 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে বিজেপির জয় স্পষ্ট হতেই এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন, কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েছেন তৃণমূলের বহিরাগত তকমা ঘোচাতে। সেই প্রতিশ্রুতি মেনে সম্ভাব্য নামের তালিকায় সবার আগে উঠে আসছে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের এই বিশ্বস্ত সেনাপতি 2021-এ নন্দীগ্রামে খোদ
মুখ্যমন্ত্রীকে হারিয়ে বিজেপির মূল কাণ্ডারি হয়ে উঠেছেন। গত 5 বছরে তৃণমূলের বিরুদ্ধে তার লাগাতার আক্রমণ এবং ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়িয়ে যে সাংগঠনিক দক্ষতা তিনি দেখিয়েছেন তাতে শুভেন্দুকেই ফ্রন্ট রানার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কিছু হেভিওয়েট নাম নিয়ে চর্চা চলছে। আরএসএস ঘনিষ্ঠ এবং বিজেপির অন্যতম মুখ হিসেবে পরিচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম পছন্দ। 2014 সালে বসিরহাট দক্ষিণ থেকে জয়ী হয়ে তিনি ছিলেন বিজেপির প্রথম বিধায়ক। অন্যদিকে যার হাত ধরে 2016 থেকে 2019 পর্যন্ত বাংলায় বিজেপির রমরমা বৃদ্ধি পেয়েছিল সেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব মিটিয়ে পুনরায় সক্রিয় হওয়া দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে জয়ের পথে। এছাড়া উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তর নাম নিয়েও জল্পনা জারি রয়েছে। এখন দেখার এই হাই ভোল্টেজ জয়ের পর দিল্লি কাকে বেছে নেয় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। ভোট গণনার সময় যত যাচ্ছে ততই গাঢ় হচ্ছে রাজ্যের পরিবর্তনের ইঙ্গিত। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট 7% কমেছে বলে নির্বাচন কমিশনের তথ্য। তবে হারের কারণ হিসেবে যা উঠে এসছে তা হলো ভোট গণনার সময় যত যাচ্ছে ততই গাঢ় হচ্ছে রাজ্যের পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে, জয়ী হয়েছে 2টি আসনে, এগিয়ে রয়েছে 193টি আসনে, তৃণমূল এগিয়ে রয়েছে 91টি আসনে, জয়ী হয়েছে 1টি আসনে। এবার বিধানসভা নির্বাচনে বামেরা খাতা খুলতে পারে। এখনও পর্যন্ত 1টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, 2টি, বাকিরা 3টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে মূল লড়াই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। গণনা সম্পূর্ণ হয়নি, তবে তার আগেই তৃণমূলের ভোট ব্যাংকে যে ধস নেমেছে তা স্পষ্ট। লোকসভা নির্বাচনেও রাজ্যে ছিল সবুজ ঝড়। মাত্র 2 বছরের মধ্যে তৃণমূলের এই ভরাডুবি। ইতিমধ্যেই তার কারণ খুঁজতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট 7% কমেছে বলে নির্বাচন কমিশনের তথ্য। তবে হারের কারণ হিসেবে যা উঠে এসছে তা হলো তৃণমূলের হারের সবথেকে বড় কারণ হচ্ছে নিয়োগ দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীর চাকরি গেছে। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি ছিল স্বচ্ছ নিয়োগ নীতি। আরজিকর থেকে কালীগঞ্জ, অভয়া থেকে তমান্নার মৃত্যু, যা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। পাল্টা বিজেপি ইস্তেহারে অভয়ার বিচারের পাশাপাশি শক্তপোক্ত আইন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল। ভবানীপুরে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও গণনা এগোতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড কমে এসছে উল্লেখযোগ্যভাবে। 12 রাউন্ড শেষে ব্যবধান নেমে দাঁড়িয়েছে 7,184 ভোটে। ফলে প্রতিটি রাউন্ড এখন নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। সোমবার সকাল থেকে এই হাই প্রোফাইল কেন্দ্রে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে সরাসরি লড়াই চলছে। প্রথম দিকে মমতা এগিয়ে থাকলেও পরবর্তী রাউন্ডগুলিতে শুভেন্দু ধীরে ধীরে ব্যবধান কমাতে শুরু করেন। ফলে এখন লড়াই একেবারে খোলা। শেষ রাউন্ড পর্যন্ত ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে তৃণমূল নেতৃত্ব এখনও আত্মবিশ্বাসী। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দাবি করেছেন, ভবানীপুরের শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পাবে তৃণমূল। তার কথায়, আমাদের মনে হচ্ছে আমরা 25 থেকে 30,000 ভোটে জিতব। যদি কোনো কারচুপি না হয় তাহলে 30 থেকে 40,000 ভোটে জয় নিশ্চিত। যদিও মাঠের অঙ্ক বলছে লড়াই ক্রমশ কঠিন হচ্ছে। বাকি রাউন্ডগুলিতে কি হয় সেটাই এখন নির্ধারণ করবে এই গুরুত্বপূর্ণ আসনের চূড়ান্ত ফল। সাখাওয়াত মেমোরিয়ালের গণনা কেন্দ্রে ভবানীপুরের 2 প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুজনেই ফোন নিয়ে প্রবেশ করেছিলেন বলে খবর। তারপরেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের। 2 প্রার্থীর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। অন্যদিকে একই গণনা কেন্দ্রে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলেন নির্বাচন কমিশন, কারণ তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া গণনা কেন্দ্রে কারো থাকার কথা নয়। বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। ফাইল নিয়ে ঢোকা বেরোনো আটকাতে করা নজর। নবান্ন সহ সব সরকারি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নবান্নে কড়া নজরদারিতে পুলিশ। ফাইল নিয়ে যাতে কেউ না বেরোতে পারে দেখতে নির্দেশ বলে পুলিশ সূত্রে খবর। সরকারি কর্মীদের ঢোকা বেরোনোয় কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর। সরকার বদলের আভাস পেতেই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী পুলিশ। তল্লাশির পরেই নবান্নের কর্মীদের ছাড় কেন্দ্রীয় বাহিনী পুলিশের। তবে শুধু নবান্ন নয়, রাজ্যের একাধিক দপ্তরের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি নিয়ে যাওয়া হয়েছে।
উদ্দেশ্য একটাই, যাবতীয় সরকারি নথির সুরক্ষা। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত ফাইল খোলা হবে। সে কথা মাথায় রেখেই যাবতীয় নথিপত্র সংরক্ষণের উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন, বিজেপির আশঙ্কা কোনো নথি লোপাট হয়ে যেতে পারে, আর সেই কারণেই দ্রুত কিউআরটি টিম পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিতে। নবান্নের চারপাশে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছেন সুরক্ষার স্বার্থে। নবান্নে ভবনে ঢোকা বেরোনোর বিভিন্ন পথে বসিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এমনকি নবান্নের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্রের অনুমান, প্রশাসনিক মূল ভবন বা অন্যান্য সরকারি দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে দেওয়া যাতে না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিকে দুপুরে নবান্নের সামনে বিজেপির পতাকা উঠছে। জেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান বিজেপির মহিলা কর্মী সমর্থকদের, কারণ 15 বছর পরে ফের পালাবদল। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। 192 আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল 96 আসনে, সিপিএম এবং আইএসএফ এগিয়ে 2টি আসনে, কংগ্রেস 1টিতে এগিয়ে, হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি এগিয়ে 2টি আসনে।